বাংলার মাটির এক কুলাঙ্গার, নাম তার অসীম সরকার। তিনি কোরআন সম্পর্কে খুব বাজে কথা বলেছেন। বলেছেন তো? বলেছেন। তো উনি কোরআন সম্পর্কে বাজে কথা বলেছেন, আর সেটা শুনে মুসলমানরা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে দেয়, গাড়ি ভাঙতে শুরু করে দেয়, অফিস আদালতে ইট পাটকেল ছুটতে শুরু করে দেয়, তাহলে অসীম সরকার যেই উদ্দেশ্যে এই কথাটা বলেছেন তিনি সফল হয়ে যাবেন, তার উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। তো মুসলমানদের এখন কি করণীয়? সংবিধান তাদেরকে যে অধিকার দিয়েছে, সাংবিধানিক ক্ষমতার বলে মুসলমানদের যেটা করণীয়, সে রাষ্ট্রপতিকে চিঠি হোক, সিএমকে চিঠি হোক, প্রত্যেকটা থানাতে গিয়ে এফআইআর হোক, সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করে তার বিরুদ্ধে কথা বলা হোক শান্তিপূর্ণভাবে। কুকুর আমাকে কামড়েছে বলে আমাকেও কুকুরকে কামড়াতে হবে তবে তা নয়, কিন্তু যেমন কুকুর তেমন মুগুরটা রাখারও প্রয়োজন আছে। আছে না নাই? আছে না নাই? আছে। একটু কথা বলুন না, কথা বললে আমাকে বলতে ভালো লাগবে। আমরা চ্যালেঞ্জ করছি, তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, কিন্তু অসীম বাবু আর আমাদের সঙ্গে বসতে চাইছেন না। চাইছেন? চাইছেন না। কেন চাইছেন না? কারণ তিনি একটা ঢিল ছুড়ে দিয়ে অশান্তি লাগানোর চেষ্টা করছেন বাংলার মাটিতে। ইনশাল্লাহ মুসলমানরা খুব সংযত হয়েছে, মুসলমানদের জ্ঞান গরিমা বুদ্ধি খুলেছে। এরা এটা নিয়ে কিন্তু বাংলার মাটিতে এখন পর্যন্ত কোনো অশান্তি করে নাই। আলহামদুলিল্লাহ। আমরা করব না, কারণ আমরা যদি করি তাহলে আগামী 26-এ আমরা যদি করি তাহলে আগামী 26-এ মেজরিটি একটা কমিউনিটিকে আমাদের এগেনস্টে একত্রিত করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে, যেটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। তাই আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। কিন্তু যেভাবে তার প্রতিবাদ হওয়ার দরকার সেই প্রতিবাদ আমরা করব, করেই যাব। এফআইআর হচ্ছে না? হচ্ছে না? কালিয়াচকে হয়েছে, সুজাপুরে হচ্ছে, মালদায় হচ্ছে, ফারেক্কাতে হচ্ছে, পশ্চিমনগরে হচ্ছে, সব জায়গায় আলহামদুলিল্লাহ এফআইআর করছে। এখনো তো এমএলএরা গিয়েও এফআইআর করতে শুরু করেছে। আপনাদের মালদায় শুরু হয়েছে কি জানি না, আমাদের মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে, করেছেন অনেক এমএলএ।